আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত জানাচ্ছি। কি হতো যদি সাকিব আল হাসান এই পাকিস্তান সিরিজটা খেলতে পারত? কি হতো যদি সাকিব আল হাসানের মামলাগুলো নিষ্পত্তি হয়ে যেত? কি হতো যদি বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপ খেলত? সবকিছুর সমাধান, সব প্রশ্নের উত্তর দিব আজকে এই ভিডিওতে। সাকিব আল হাসান বাংলাদেশের পোস্টার বয়, সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, যার তুলনা তিনি নিজেই। তাকে বলা হয় রেকর্ডের বরপুত্র। সেই সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে দেওয়া হচ্ছে না, বা তাকে দেশে আসার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। তার অপরাধ, তৎকালীন ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের এমপি ছিলেন তিনি। যখন বাংলাদেশে জুলাই আগস্টে হত্যা হয়, তখন সাকিব আল হাসান কানাডায় লিগ খেলছিলেন, কানাডা খেলে বেড়াচ্ছিলেন, বিভিন্ন লিগ খেলে বেড়াচ্ছিলেন। সাকিবের কোনো সম্পৃক্ততা ছিল না এই হত্যার সঙ্গে। তবে বাংলাদেশের কিছু সো কল্ড কোনো একজন ফ্যান বা কোনো একজনের ফ্যানরা সাকিবকে প্রতারক, ভণ্ড, ফ্যাসিস্ট, খুনি, এই সেই দোষর স্বৈরাচার বলে সাকিব আল হাসানকে দেশে আসতে দিল না। পরিস্থিতি উত্তাপ হয়ে গেল। ফাইন, সাকিব আল হাসানের নামে মামলা হয়েছে। সাকিব আল হাসানের নামে মামলাগুলো এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। আসিফ আকবর বলেছেন সাকিব আল হাসানের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো পাকিস্তান সিরিজের আগে শেষ হবে না। সেই মামলাগুলো শেষ হতে হতে পাকিস্তান সিরিজ শেষ হয়ে যাবে। সাকিব আল হাসানের দেশে আসতে হলে সেই মামলাগুলো নিষ্পত্তি করতে হবে, তারপর গিয়ে তিনি দেশে আসতে পারবেন। সেই হিসেব করতে গেলে সাকিব আল হাসান পাকিস্তান সিরিজে দেশে ফিরছে না। সাকিব আল হাসান পাকিস্তান সিরিজের পর দেশে ফিরছেন এবং সাকিব আল হাসান নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ দিয়ে মাঠে প্রত্যাবর্তন করবেন। এবার কি হতো যদি সাকিব আল হাসান এই সিরিজটা খেলত? বাংলাদেশ এখনো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর 10-এ রয়েছে। বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে পাকিস্তানকে এই সিরিজটা হারাতে পারলে আইসিসি ওডিআই র্যাঙ্কিং এর 9-এ চলে আসবে এবং বিশ্বকাপ খেলার ক্লোজ চলে যাবে। সাকিব আল হাসান যদি থাকতো তাহলে বাংলাদেশের তো কষ্ট পোহাতে হতো না। বাংলাদেশের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই সাকিব আল হাসান দেখে নিত। সাকিব আল হাসান যদি থাকতো বাংলাদেশ কোনো সমস্যায় পড়তো না। মধু খেয়ে খেয়ে বাংলাদেশ ম্যাচটা জিতে যেত। সাকিব আল হাসান যদি আসতে পারতো, সাকিব আল হাসানের যদি মামলা নিষ্পত্তি হয়ে যেত, সাকিব আল হাসান দেশে চলে আসতো, সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলতো, আবারও টপ থাকতো অলরাউন্ডারদের র্যাঙ্কিং। এবার কি হতো যদি বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা খেলত? বাংলাদেশের জায়গায় অভিষিক্ত স্কটল্যান্ড, তারা বিশ্বকাপে এসেছে ঠিকই, বাট নিজেদের জাতটা তেমন ভাবে চেনাতে পারেনি। তবে ইতালি, নেপাল তারা কিন্তু আসলে নিজেদের জাত চিনিয়েছে। এবার যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলতো, সেখানে বাংলাদেশ একটা টাফ ফাইট দিত। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা একটা টাফ ফাইট করে তারা সুপার 8-এ কোয়ালিফাই করতো। সুপার 8-এ যদি বাংলাদেশের ভাগ্য খুলে যেত তাহলে বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারত এবং সেমিফাইনালের যে প্রথম ম্যাচটা ছিল সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ড, সেটা হতে পারতো সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ, অথবা ইন্ডিয়া ভার্সেস যে নিউজিল্যান্ড ম্যাচটা সেটা হতে পারতো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া আর বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।